অস্ট্রেলিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার অন্তত ১০০ মানুষের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। মাসে ৩ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস দিয়ে টাকা নেয়ার পর চক্রের মূল হোতারা এখন পলাতক। ভুক্তভোগীরা টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জাহিদ হাসান পড়াশোনা বেশি না জানলেও জীবিকার তাগিদে ট্রাক চালাতেন। অস্ট্রেলিয়ায় কৃষি ভিসায় যাওয়ার প্রলোভন দেখিয়ে মাসে ৩ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস দেয় প্রতারক চক্র। ছেলের ভবিষ্যতের কথা ভেবে আবাদি জমি ও গরু বিক্রি করে ২ ধাপে প্রায় ৯ লাখ টাকা দেন জাহিদের পরিবার। কিন্তু ১ বছর পার হলেও ভিসা বা বিদেশ যাত্রার কোনো অগ্রগতি নেই। বিভিন্ন তারিখ দিয়ে টালবাহানা করছে চক্রটি। ৮ লাখ টাকা দিয়েছি ছেলেকে দিয়ে, এখন মনে করছি আমি এখন পুঙ্গু হয়ে আছি, এখন আমি চলতে পারি না। এখন মনে করি বুড়া বয়সে কি কাজ করি, এখন কাজ করে মনে করেন যে খাওয়াইছি, যেটুকু আসলে জায়গা যেমন শোক বিক্রি করে আমি দিছি ওখানে দিয়ে, এখন এই টাকা আর উদ্ধার করতে পারতেছি না। এখন এই মনে করেন যে আজ নাই কাল নাই পশু নাই এইভাবে তারিখ দেয়, কিন্তু আর আমার নিয়ে যেতে পারে না। ছেলেও তো মনে করেন যে এখন পাগল হয়ে গেছে, আমিও পাগল ছেলেও আমাকে মনে এখন শেষ পর্যন্ত ছেলে আমার কাছে নিজের জীবন নিজে শেষ করে ছেলে হাতিয়ার নিয়ে ছেলে কাছে আমার জীবন হয় শেষ হবো না, তোমার জীবন শেষ করে দাও, এইভাবে ছেলে কি করতেছে। এখন এই মনে করি এই অবস্থায় আমরা আছি। মানুষের বুদ্ধি হইনা টেহা দিছি আমি, একবার দিছিলাম ৭ লাখ, লাস্টে কয় ৮ লাখ টাকা দিলে হারে বিদেশে নিয়ে যাবো, এই কথা কয়ে ফাঁকি দিয়ে সেই ১ লাখ টাকা কত দূর দাপ পাইরে মানুষের কাছে দানের উপরে মুলির উপরে নিয়ে দিছি, ১৫ মণ দান দিয়া টাকায় নিয়ে যায় হেরে ওরা মোবাইল টোবাইল বদ্ধ করে থুয়ে দিছে, আর কোনো ফোন টোন ধরে না। শুধু জাহিদে নন, আশপাশের এলাকার অন্তত ৫০ জনের গল্পটাও একই রকম। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। প্রত্যেকে ৮ থেকে ১০ লাখ টাকা করে দিয়ে আজ নিঃস্ব। আমার এই ভাগ্নে বহুত কষ্ট করে এই টাকাগুলা দিছে, কিন্তু কোনো ফলাফল এখনো পাই নাই আমরা। আর এই ভাগ্নে যা কর্ম করছিল এই কর্মের উপরে চলতে পারতো। ওরা বেলাপ দিছে যে অনেক তোমরা টাকা কামাই করতে পারবা, তোমরা এখানে টাকাটা আমাকে দাও, আমরা কর্ম দেব, এই কর্ম দিয়ে তুমি অনেক উন্নতি করতে পারবা। এইরকম মিথ্যে কথা কয়ে আমার ভাগ্নের কাছে এই টাকাগুলো নিচ্ছে। আমার ভাইস্তে অনেক কষ্টের পর এই টাকাগুলো কামাই করছে, অনেক কষ্ট। ওর বাবা অনেক কষ্ট করে এই গরু বাছুর দিয়ে গেছিল, সেগুলা করে আমার ভাইস্তে অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে এই টাকাটা জমায়া আমার ভাইস্তে মানুষের লোভে পইরা এগুলা কইরা আজকে ফকির। এখন চলার মতো না, অচলার মতো না, কামলাও দিতে পারে না, এখন জামলাও দিতে পারে না, এখন কোনো মতো কইরা খাইতেছে, এই অবস্থায় আছে। অনেক লোভ দেখাইছে, অনেক টাকা খরচ করছে, ঢাকায় কতবার নিয়ে গেছে, আবার নিয়ে আসছে, কাপড় চোপড় কেনাইছে, অনেক কিছু করছে, কইরা এখন আমার বাচ্চা ফকির বানাইছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারক চক্রের প্রধান সন্তোষপুর ইউনিয়নের জয়নাল ডাক্তারের জামাতা, পাবনা জেলার বাসিন্দা মিজান মিয়া। তার সহযোগী হিসেবে রয়েছেন স্ত্রী বিলকিসের বড় ভাই আব্দুর রহিম ও স্থানীয় অপু। ঘটনার পর থেকেই মিজান ও বিলকিস পলাতক। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অপু বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। বিলকিস ও অপুর ব্যবহৃত 2টি মোবাইল নম্বরও বর্তমানে বন্ধ। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সকলে 7 লাখ টাকা করে দিয়েছে, বুঝলেন। আর বাকি টাকা অস্ট্রেলিয়া যা কত চুক্তি করছে ওটা ওখানে খাটে শোধ করে দেবে, এই আর কি বলছে। তা এখন বহু জায়গার দেখতো যে শুধু এই জায়গার লোক নয়, বিভিন্ন জায়গার থেকে লোক দিছে। প্রত্যেকে এখনও ধৈর্য ধরে আছে, ধৈর্যের বাইরে হয় নাই। কারণ তাকে দেখবে যে তার ডেট শেষ ডেট যখন ফিউজ হয়ে যাবে, তখন তাদের হয়তো আইনের আশ্রয় নিতে পারে। তা এখনও সে বলছে তোমাকে নিয়ে আসবো, কোনো একজনও বাদ পড়বে না, প্রত্যেককে আমি অস্ট্রেলিয়া নিয়ে আসবো, এই কথাই বলছে আর কি। হ্যাঁ, আমি তো দেখতেছি এখন প্রতারণা, এটা তাই মনে হচ্ছে আমার কাছে, যেহেতু এত ডেট মিক্স হইলো। এই ব্যাপারে কারোর সাথে কোনোদিন কন্ট্যাক্টও করি নাই, বা কাউকে যাওয়ার জন্য উদ্বুদ্ধও বলি নাই, কাউকে আমি ডাকিও নাই, এখানে এবার যাওয়ার জন্য আমি বলিও নাই। ওরা নিজেরাই ওদের সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পরে হয়তো আমি পরবর্তীতে জানতে পারছি, জানার পরে আর তো আমার ছেলেকেও আমি বলে, যেহেতু সবাই যেতেছে এলাকার লোক, ওই হিসেবে আমার ছেলেকেও আমি বলে দিলাম যে ও যাক।
এদিকে বিদেশগামীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সেটা আসলে আমি বলবো অনেকটা জনগণের সচেতনতার অভাব। সরকার সবসময়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তার নিবন্ধিত বা সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত সংস্থা আছে তাদের বাইরে কিন্তু এই ধরনের কোনো ইয়ের সাথে লেনদেন বা যোগাযোগ না করার জন্য প্রতিনিয়তই বলা হচ্ছে, কিন্তু অনেকেই এর বাইরেও বিভিন্ন প্রলোভনে পড়ে বিভিন্নভাবেই করতেছে। তো আমি যেটা বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি থানায় কমপ্লেন করে বা মামলা করে বা আদালতে মামলা করে, আইনগতভাবে মামলার যেভাবে পরিচালিত হয় আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। ভুক্তভোগীরা দ্রুত টাকা ফেরত ও প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হুমায়রা হেনা, রেডিও চিলমারি।